আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা শাপলাজারে আসলাম। যদিও এই শাপলাজারের এই বাড়ির সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, তারপরও বাড়িটা একটু ভিতরে ঢুকি। বাড়িটা দেখার পরে আমাদের একটু ইচ্ছা জাগলো যে এই বাড়ির ভিতরে আমরা একটু ঢুকে একটু পরিদর্শন করে দেখি মূলত। তারপরে আস্তে ধীরে আপনাদের সাথে এই বিষয় নিয়ে টুকটাক কথা হবে। দেখছেন কত পুরনো আমলের বাড়ি, হ্যাঁ সেই আমলে কি সুন্দর করে দেখছেন তৈরি করা বাড়িটা। হ্যাঁ এই উপরে লোয়ার পাত এখন তো মাশাল্লাহ মাশাল্লাহ কত পুরনো বাড়ি। আজকে একটু ঘুরে দেখাই হালকা বাড়িটা দেখেন। এরপরে দেখ সব এই পুরানো পাতগুলো নিচে পড়ে রয়েছে। এইখানে আবার দরজা, এই ছোটো রুম, এইখানে আর একটা রুম, আবার এই পিছনে এই না আবার খাবারের রুম টুম হয়তো বা আমরা জানি না, কিন্তু বাড়ির ডিজাইনটা দেখার পরে আপনারা একটা ধারণা করতে পারবেন আসলে কত ডিজাইনে তৈরি করা, কত দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে এই বিল্ডিংটা তৈরি করা। আচ্ছা আসাদুল, একটু কথা বল। এটা হলো যে এই মানে বাড়িটা আসলে কোন জায়গায় অবস্থিত, আর এই বাড়িটা মানে কি কি আছে বর্তমানে এরিয়ার ভিতরে? সাধারণত এই বাড়িটা শাপলাজার ইউনিয়ন পরিষদের অপোজিটে। আচ্ছা, এটার বাড়িটা অনেক পুরনো বাড়ি দেখাই যাচ্ছে, অন্তত হইলেও তো 5 থেকে 50-60 বছরের আগে পুরনো। না না না, এর বেশি হইবে অন্তত। এই যে বিল্ডিংয়ের যে কোয়ালিটি, তারপর অন্তত হইলো 5 থেকে 700 বছরের আগের এই বিল্ডিং। হ্যাঁ ঠিক না? দেখছো উপরে কি দেওয়া, বিল্ডিংয়ের মানে ডিজাইন, তারপর এই যে কিছু কিছু নিদর্শন, কিছু কিছু জায়গার চিত্র ভাস্কর্য বা কিছু কিছু স্থানে এই লোহার সাথে ঝুলানো, মনে হচ্ছে উপর থেকে কিছু একটা সিস্টেম করা ছিল। এই যে লোহার পাতে এই যে সিস্টেম করা, লোহার ওইটার সাথে সিস্টেম করা, এবং হয়তো নিচ থেকে কিছু গেছে বা মানে যাওয়ার একটা সৌন্দর্য ছিল। পিছনে যে জায়গাগুলো দেখা যাইতেছে, এই যে আমাদের অনুমানিক এই যে বাড়ির যে আয়ত্তটা, মানে তোমার হিসাবে কিরকম হইতে পারে, কতটুকু জায়গা হইতে পারে? 20 থেকে 25 কুড়া, বাবা মেলা জায়গা। মানে ওনরা আমার মনে হয় 200 কাঠা জমি। হ্যাঁ কেউ বেশি। আমার মনে হয় ওনরা এই জায়গায় কিছু একটা ছিল, দেখো কিছু একটা ছিল, দেওয়াল আলাদা একটা। আপনারা যারা পুরনো বাড়ি পরিদর্শন করেন বা ব্লগ ভিডিও বানান, যারা দেখতে চান, তারা কিন্তু এইসব জায়গায় এসে ঘড়ি দিয়ে দেখতে পারেন, ঠিক না? এই সামনে পুকুর আছে, বিশাল বড় পুকুর। এরপরে পুকুরে আপনার ঘাটবান্তা আছে, কিন্তু সব এখন অক্ষত, মানে কোনো মানুষ নেই, জন নেই এখানে। শুধু বাইরে থেকে কিছু মানুষজন আসে, দেখে পুকুরটা, দেখেন এই পুকুরের যে ইগুলা কত বছর আগে পুরনো। আমরা এখন বের হয়ে যেতেছি, সামনে আবার একটা বটগাছ আছে। এই যে বাড়িটা আপনারা দেখেন, ওই যে বাড়িগুলা, ওই বাড়ি এইদিকে, ওই যে বাড়িগুলো, এরপরে এদিকে আরও দূরত্ব আছে। হ্যাঁ এই যে অনেক বড় একটা আয়তন, ঠিক না? এরপর এই বাড়িতে আসার জন্য কিন্তু ছোট করে একটা ব্রিজও ছিল। আপনারা যারা দোকান আছে